পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষ ফেলে রেখে দিল্লি পালাইছে। এই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে, এই আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে। চিল্লা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুব সুন্দর হচ্ছে, আস্তে আস্তে করে বলেন, কারণ সামনে কবরস্থান না, মানুষ পাইছি একটা। আল্লাহুম্মা সাল্লি খুব ধীরে বল, কবরস্থান কিন্তু। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ওই মাটি কোলে শুয়ে কামলে ওয়ালা জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে, জোর হইল না, চচ্ছে বলুন। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা তবু নূরে তামাম জাহান হদিল উজালা। ও গো কামলিওয়ালা, সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি মা বাবা কর। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরাসারি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাগল মন মনে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনে দম ফুরালে বুঝবি কে আপন। যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া,
নিয়া যাবে অন্ধ ঘরেতে পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন বাইবে রাদায়া তো সজন সেদিন কেউ রবে না আপন ওই জায়গায় একা একা থাকিতে হবে দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন লা ইলাহা এই পালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতে দেবে এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে বাদাম তো লাফানের কথা আর বাদাম লাফাবে কোনে এদিকে বাদাম লাফানের জায়গা জিকির করবো কাকে খুশি করবার জন্য আল্লাহকে খুশি করবার জন্য আপনি তো খুব সুন্দরভাবে বললেন আপনাকে অন্তরের থেকে আত্মা হাত দিয়ে বলেন ইমানের হালাতে বাবার বাড়ি যে রকম জিকির আওয়াজ হয় সেই আওয়াজটা কি বের হয়েছে যাকাত জিকির দাঁড়ায়ও যায় বসেও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ একটু জোরে কর একটা দিনে তো দেখলাম না যে বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হলে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হলে আপনাকে হাসপাতালে নিয়ে গেল কিন্তু বাবার বাড়ি গেলে তো আপনার লুঙ্গি ঠিক থাকে না তাহলে বোঝা গেল এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য না এখন তো ঠিক করেনি এখন তো বাথরুম ছেড়েছে কিছু বলবে আর হ্যাঁ না না আর বলবে না এদিক থাকা এদিক থাকা উনি বলছে আমি তো বুঝতেছি চেহারাকে একবার খারাপ নাকি কোন দিকে তাকাবেন না আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে হ্যাঁ আমার ওয়াজ চালাবো না আপনার ও চিন্তা করা লাগবে না খালি আপনি শোনার মতো ধৈর্য থাকলি হয় ইনশাল্লাহ অলিপুর ভাটোপাড়া গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেহের ছোট ভাইয়েরা সমবয়সী চেহের সমবয়সী বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি যারা এখনো আসতে পারে না শুয়ে পড়ছে দেখেন বাড়ির পাশে এমনও লোক আছে বিয়ে নেছে ও খালি বিয়ে নিয়ে পিস পিস ঘুরতেছে ওরা খুশি না বেদা জোরে বলুন জি হ্যাঁ ওরাও খুশি ওরাও বলতে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও বিয়ে নিয়ে পিছনে ঘুরতেছে ওই জিতছে আমি বলে তোর বাপ দাদা 14 পুষ্টি কোনোদিন ঘুম পারে নাই আর বিয়েনের পিছনে করে নাই ভোর আল্লাহ তোকে ঘুম পাড়াবে আর বিয়েনের পিছনে করাবে কারণ কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে বিদেশি মেহমানের হক আছে আলেম ওলামার হক আছে হক তুমি নষ্ট করেছো এর জন্য আল্লাহর কাছে তোমাকে হাইতে করতে হবে চিল্লে বলো ঠিক কিনা
ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। যে বিয়েনের পিছনে ঘুরতেছ শুনকে উঠছি কে রে? আমি পিছনে পিছনে ঘুরতেছি, হুজুরে বলে দিলে কেডা? বলার কি আমাদের লোক নেই? আমরা চিনি না তো। তুই বিয়েনের পিছনে ঘুরতেছিস, তোর বউ তো মার করছে, ও মাইন্ড করতেছে। ঠিক রে? ও দৈনিক করে আমার পিছনে, আজকে বিয়েনের পিছনে করে কে? আরে ভাই আসল কথাটাই বলছি। হ্যাঁ, এত বড় একটা মাহফিল হচ্ছে, বিয়ে আসারের কথা। আল্লাহ এমন একটা নবী উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ একটু জোরে পড়ে। সেই নবীর উম্মত, আমার নবীর নাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতকে যদি দোজখে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত দান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে অলিপুর ভাটোপাড়া গোরস্থান সংলগ্ন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় বসে নবী বলি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলেন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটি রে, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, এরপরে খাওয়াই নানান রকমের মাছ, বিভিন্ন রকমের ফল। কোরআন শরীফ পড়তে 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 সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবারও যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কয়, বান্দা কোরআন শরীফ তার বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর তোদের জন্য বানা রাখছি? তোদেরকে আমি আল্লাহ বানাবো হুরপরিদের বর। কোরআন শরীফ যদি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি। আল্লাহ কয়, বেহেশটা দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। আল্লাহ কয়, তোমরা হলে আমার বান্দা, তোমরা করো না কোনো দান্দা, কোরআনের সাথে থাকো বান্দা। আল্লাহ নবীর জন্যই হলো আমাদের কান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলে আজকে আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয়, বান্দা তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো কুটুম। কুটুম যখন আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় করে বাদান আদর, কুটুম মনে করে আমার বড় কদর। এরপরে পাইরে দেয় হাইরে বিদেশি চাদর, তারপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না সারা না। তারপরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদাম দেয় দোলা। তারপরে খায় বাদান আপনার পান, মনের মধ্যে আসে বাদাম গুনগুনানি গান। তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝয় আমি বড় একটা মর্দা।
আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা আমি তোমার আল্লাহ আর তোমরা হলো আমার বান্দা। এই জন্য আল্লাহ আর বান্দার সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে আমরা কি দিয়ে সম্পর্ক করব? আল্লাহ বললেন বান্দা যখন সিজদায় যায় মর্যাদার প্রতীক, আভাগ্যর প্রতীক, কপালার মর্যাদার প্রতীক নাকটা জমিনে যখন ঠেকায়, আল্লাহর আর বান্দার মধ্যে কোনো বেড়া থাকে না। আল্লাহ আর বান্দার সাথে যখন সম্পর্ক হয়ে যায় চিল্লা কোন আল্লাহু আকবার। আসসালাতুল মিরাজুল মুমিনিন। আল্লাহ বলেছে বন্ধুরে তোমার মিরাজ হয়েছে সশরীরে জীবনে একবার, আর তোমার উম্মতের মিরাজ অর্থাৎ আমার বান্দার মিরাজ হবে দিনের মধ্যে হলো 5 বার। সুবহানাল্লাহ। তার সশরীরে আল্লাহু আকবার বল। আল্লাহ বলে বান্দারে যখন তোমরা সিজদা দিবে বলবে মনে করিবে আল্লাহকে আমি দেখছি, না হয় আল্লাহ তোমারে দেখছে, এইটাই সত্য। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দারে তুই যখন ইয়াল আলা বলে ডাকতেছ আমি আল্লাহ তোমার কাছে এসে গেছি। বান্দা শুধু বলে যদি বলে আল্লাহ আমার মর্যাদার প্রতীক না কার ভাগ্যের প্রতীক কপালটা তোমার পায়ে ঠেকাইছি, এই এটিসি এই মেন্টালিটি নিয়ে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এই নামাজ আল্লাহর আল্লাহ পর্যন্ত পৌঁছে নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে মনে হয়, তুলে দিচ্ছেন অনেক রাত্রে, এখন তো তাহাজ্জুদের সময় হয়ে গেছে। না সমস্যা তো আপনার নাই, আমার তো আছে। না আপনাদের সমস্যা নাই, কারণ এখন যা আপনার আরামে শুবেন নে, এক টানা রাত বেলা 8টা হয়ে গেল, তাতে তো আপনাদের অসুবিধা নাকি? আল্লাহ কি এসে আপনাকে মারবে নাকি? হ্যাঁ, এই দিন তো ভয় পান না, আমরা ভয় পাই না যে আল্লাহ আমাদের মারবে না। আমার ভাইরা আমার ভালো করে শুনুন, এই যে গাছ বৃক্ষ আছে তাদের একটা বাজান আল্লাহর একটা হুকুম আছে, আল্লাহর হুকুম তারা মানতেছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সব সময় এই গাছের পাতাগুনি আল্লাহ জিকির করে। যখন কার জিকির করে? আল্লাহ জিকির করে। এই জন্য রাসূল বলছেন বিয়ে প্রয়োজনে তুমি আপনার গাছের পাতা ছিঁড়ো না, প্রয়োজন হলে গাছটা কাটিয়ে ফেলো, গাছের পাতা ছিঁড়ে না। অনেক মানুষ বন্ধুর সাথে গল্প করতে করতে গাছের পাতা ছেড়ে, বেশিরভাগ আমি দেখছি যুবক ছেলে আর যুবক ছেলে গাছতলায় যখন প্রেম করে গাছের পাতা ছেড়ে কয় আর কয় আই লাভ ইউ। না এগুলি তো আমি জানি। যেই যুবকের কাছে আছে বাজান তার শোন ভালো থাকে না ওদের মন বাজান, যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বাজান বাঁকা, রাগ করে চলে যায় বাজান ঢাকা। মানে এখন তো ঠিক করবি তোমরা। ও ভালো হচ্ছে না, ও শুনি তো করিলে ওরা খাবে। আপনার আসন তো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা যদি সমস্যা হয় ওই যে আপনার কি এটা কি বক্স না ব্যান্ড, হ্যাঁ ওই যে বক্সের সাউন্ড একটু কমা দেন, পাবলিকের সমস্যা হলে তো কষ্ট হবে। না ওই যে কান ধরতেছে, সমস্যা হচ্ছে না, কানেই সমস্যা। এটা কয় কানের সমস্যা তুমি একা বলতেছ না, যাবা কয় তোমার কানের সমস্যা তুমি একা বলতেছ না, কিসের সমস্যা? দেখো কি কয়, এটাকে আমি বলছি নাকি? না আমি তো বলতেছি, আমি তো তোমাদের পক্ষে, কিন্তু এরা তো তা মানা দিচ্ছে না। আমার ভাইরা আমার, তাহলে আমি বলতে বোঝাতে চাচ্ছিলাম
গাছও আল্লাহর হুকুম মানে, সূর্যটা আল্লাহর হুকুম মানিয়ে বাদান পূর্ব দিকে উঠে আস্তে আস্তে বাদান পশ্চিম দিকে বাদান অস্ত যায়। বাদান আপনার কোনোদিনও চাঁদ আর সূর্য আসা বলে না, সূর্য বলে না রাত একটার সময় এসে চন্দ্রকে বলে না চন্দ্র তুমি সরে যাও আমি দিন একটা করব। আর চন্দ্র কোনোদিন সূর্যের কাছে এসে বলে না তুমি সরে যাও আমি রাত 12টা বাজবো। কারণ তারা আল্লাহর হুকুম গিনে বাদান মেনে চলতেছে। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছে, ফেরেশতারা আল্লাহর হুকুম গুনে মানতেছে। কেউ মানুষের গুণ লিখতেছে, কেউ রিজিক গুণ বন্টন করতেছে, কেউ আল্লাহ তাসবিহ করতেছে, কেউ বাজান রূহ কবজ করতেছে, কেউ মানুষকে আপনার কবরের মধ্যে শাস্তি দিচ্ছে, কেউ টাইনে টেনে বাজান দোজখে নিচ্ছে। আল্লাহর হুকুম তারা মেনে চলছে। যদি তারা আল্লাহর হুকুম তাদের বাধ্যতা ভাবে বাজান মানতে হবে। আর আল্লাহ মানুষকে আর জিনকে আল্লাহ বাধ্যগত করে না। ইচ্ছা হলে নামাজ পড়ো, আর ইচ্ছা যদি না হয় তুমি নামাজ পড়ো না। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, মন চাইলে আমি আল্লাহ আমার ইবাদত করো, আর মন চাইলে না চাইলে তুমি ইবাদত করো না। ইচ্ছা যদি হয় ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ আপনি যদি নামাজ না পড়েন, আজকে যদি ফজরের নামাজ না পড়েন, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া গুদাইয়া আপনাকে আমাকে মসজিদে পাঠাইবে না। যখন ঠিক কিনে দুনিয়ায় যত কিছু জিনিস আছে আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা জিনিসকে বাধ্য করেছে, কিন্তু আল্লাহ আমাদের বাধ্য করে নাই। আল্লাহ শুধু একটা জিনিস স্মরণ করে দিয়েছে, ফাংকুজু লা তাংকুজু না ইল্লা বিস সুলতান। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ো নাই আমি কিছু বলবো না, রোজা রাখোস নাই তাও কিছু বলবো না, বিবিকে পর্দায় রাখো না তাও কিছু বলবো না, বিয়ের পর্দা রাখো না তাও কিছু বলবো না, ইল্লা বিস সুলতান। আল্লাহ বলে আমার জমিনের আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। আপনি যদি রাগ করে আমেরিকান চলে যান, ওটা কার আসমান? আস্তে করে বলি না না, আল্লাহ না, আমেরিকানের আসমান। আমেরিকান যদি চলে যান, ওটা কার আসমান? ভারত যদি মামুর বাড়ি যা বলেন, ওটা কার জমিন? কথাই গভীর চায় না। ডান পাশে বসে থেকে কি বলার লোক, এটা বলানের লোক। মার হবাইতে জোর কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। আল্লাহ বললেন তুমি আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। আপনার চতুর্দিকে হলো আল্লাহর আসমান। কই যাইবেন ওসমান? কোথায় যাবেন? যাবার কোনো রাস্তা নাই, সব জায়গায় আল্লাহর আসমান আর আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে যদি আপনি বসবাস করতে চান, আল্লাহর আসমানের নিচে যদি শান্তিতে থাকতে চান, নামাজ ছাড়া বাজার কোনো বিকল্প রাস্তা নাই। চিল্লাকন ঠিক কিনে আমার নবীর কাছে যখন আল্লাহ 30 পারা কোরআন পাঠালো সেই হিরা পর্বতে, সুবহানাল্লাহ বললেন। ওই যে আমাদের দেশে ওই কথা না বলে কয় স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে। ও ওই স্কুলে আপনারা বলবেন, বলতেছি আমি বলি ওইটা বাদ দিয়ে এইটা বলো। স্কুল খুলে আছে রে মাওলা, স্কুল খুলে আছে। ওই স্কুলে আমার নবী ছাত্র সেজেছে। ওই স্কুলে এমনি দ্বারা কোরআন শরীফ লেখা পড়া, নিজেই আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে। মারহাবা কোন আল্লাহ নিজে শিক্ষক, আর আমার নবী হলো ছাত্র। আল্লাহু আকবার কোন। শিক্ষক কয়জন? ছাত্র কয়জন? একজন হলো বিশ্বের ভিতরে, একজন হলো আপনার শিক্ষক, একজন হলো ছাত্র। আর শিক্ষক হলো আমার আল্লাহ, ছাত্র হলো আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে 30 পারা আর কোরআন পাঠাইছে কে? আল্লাহ। যখন কোরআন পাঠালেন আর বললেন বন্ধু রে, আমি আপনার কাছে কোরআন
কোরআন পাঠাইলাম, এই কোরআন শরীফ পড়বে আর মানুষের কাছে তোমরা প্রচার করিবে। আল্লাহর নবী যখন কোরআনের মাধুর্য, কোরআনের যে তাম্বুর্য, কোরআনের যে বাসন যারা শুনছে, সাথে সাথে মানুষ গুণবাদান মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন হাদিসের কথা শুনলে মানুষ বাজান মুগ্ধ হয়, এটাকে আপনার বিশ্বাস হয়? তার বাস্তব প্রমাণ আমি করে দিই। বাংলাদেশে আপনার জামাত শিবির যারা করে তাদেরকে ধরার জন্য বাদান চিরুনি অভিযান শুরু করছে এই বিগত সরকার। আপনারা কি জানেন? দুই একজন লোক জানে, তাতে বোঝা গেল অহংকার পেয়ে তারা এখনো আছে না? আছে। এটা তো আমি বলতেছি, আমি বললে মাইন্ড করবে না, আপনি বললে মাইন্ড করবে। জানেন না তো আপনারা, খালি পয়সা ভরে। আমি কয়া থেকে দৌড়িয়ে যাবো, ও আমার নেজি দৌড়িয়ে পারবেন, বোঝেন না? আর আপনি এলাকার লোক সুযোগ পালি কাম দেখা দিবে। আপনি কি ভাবছেন তো মামুর বাড়ি দেওয়া রয়েছে, এতে বাড়িঘর তো কোপাইছেন? যারা কোপাইছে এই জাত, যারা আওয়ামী লীগ করে, ওরা প্রতিহিংসা, মানে হিংসাগত রাজনীতি ওদের। আপনি এক কোপ দিচ্ছেন না, ও যদি সুযোগ পায় 6 কোপ দিবি। কি ভাবছেন আপনি? জানেন? আপনি তো খালি ফটর করতেছেন। একবার বাড়ি পড়াইছেন না, যদি কোনোদিন আসতে পারে সুযোগ পায়, ওই বাড়ি 3 বার করে পড়াইবে। ওদের প্রতিহিংসা রাজনীতি দেখেন না? যে 55 বছর 42 বছর চলে গেছে, ওর বাপ ক্ষমা করে দিয়ে গেছে, তারপরে আইসে ভালো মাছ একটা টেনে নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে মারছে। দেখেন নাই? খেটে ধরে করো, তাই নিয়ে খাওয়ার ইচ্ছে আছে। এই যে কইতে সরকার গায়ে বিনতেছে না, খালি কথা তো মাছ তোর মারও আসতেছে, মরতে লেগে তোর মাছ হইতেছে। হ্যাঁ, ওয়াজ জানে ভাড়া দিয়ে না পেশাল বাড়িয়া, ওয়াজটা আমার করবে দেয়। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, ওই যে চলে যেতেছে, এই যে চলে যান, ওই যান কেন চলে যায় না, ওই ধ্যানে চলে যেতেছে। টাকা দেন মার বাবা, একটু জোরে কোন, এদিক টাকান। কথা বললে আমার ওয়াজটা নষ্ট হবে। আপনি খানা খা কথা বলবেন কেন? এর মধ্যে রেখে তুলে দিয়েছেন, ওয়াজটা আমি খুঁজে পাচ্ছি না যে কি ওয়াজটা করে আপনাদের কিছু হাতে দিয়ে দেওয়া লাগবে। তো তাছাড়া কোনো বাপসা অঞ্চলের কাছে গেছিলেন, কি দিল আমার ভাই আমার? এই কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, কোরআনের বাসন যে মানুষকে মুগ্ধ করে। সুবহানাল্লাহ। এই যে চিরুনি অভিযান করলো জামাত শিবিরকে নির্মূল করবার জন্য, জামাত শিবির তখন একটা হিকমত অবলম্বন করলো। হাদিসের মধ্যে আছে ওয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত অবলম্বন করো। কোরআনের মধ্যে এরকম হিকমত অবলম্বনের কথা আল্লাহ বলে দিয়েছে। জামাত শিবিরের লোক চিন্তা করলেন আমাদের তো নিধন করতে চায়, আর বলে আল্লাহ আমরা তো তোমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য, তোমার কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ আমরা তো চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাদের হিকমত দাও। তারা হিকমত অবলম্বন করলো। যতগুনি আমি লীগের বাদান, আপনার জামি লীগের যা ছাত্র যারা আছে, ছাত্রলীগ যারা করছে তাদেরকে বলছে যদি জামাত শিবিরকে যদি ধরতে চাও, জামাত শিবিরের এই বইগুলি তোমাদের পড়তে হবে। বই যদি পড়ো তাহলে ওরা আসে এসে অনায়াসে তোমাদের কাছে ধরা দিবে। তাহলে ওরা বলবে এটা আমাদের লোক। এই মনে করিয়ে আপনার কোরআন যখন স্বীকার করছে, ছোটবেলা কি পাখি শিকার করা দেখছেন? দেখছি পাখি দিয়া পাখি শিকার করে, বক দিয়া বক শিকার করে। কথা বুঝতেছেন না? বাবা যান, একটা পাখি আছে পানির মধ্যে। আপনি আগে যখন পানি ছিল, বিলের মধ্যে যখন পানি হইতো, তখন ওই কোরা ডাকতো টোপ টোপ। আর ওই কোরা নিয়ে দড়িবে নিয়ে আর কোরাক নিয়ে গেছে, এর মুঠা কয় টোপ আর ও কয় কোপ।
কথা বুঝতেছেন না? এই বই থেকে যখন কাছে আইছে ওই রকম বাদাম মুসড়ে ধরছে, কথা বুঝতেছেন না? এবার তাদেরকে বললো এই বই যদি পড়ো জামাত শিবিরের লোক পড়ার মতো কাছে আসবে, তখন তোমরা ফান পাইতে ধরিবে। যখন আপনার আওয়ামী লীগের ছাত্রদের কাছে এই কোরআনের কথা হাদিসের কথা এই বইগুলি যখন দিলেন, তারা এই বইটা পড়ে দেখলেন আমরা যেই পথে আছি এটা আল্লাহ রাসূলের পথ না, আমরা যেই পথে আছি এটা জান্নাতের পথ না, আমরা যেই পথে আছি এটা মদিনার পথ না, রাসূলের পথ না, এটা জাহান্নামের পথ। তখন তারা আপনার আওয়ামী লীগ থেকে বাদান গোপনে গোপনে জামাত শিবিরে ভর্তি হইয়ে আপনার এই বাংলাদেশ স্বাধীন করবার সময় দেখবেন যতগুলি ছাত্র সমন্বয়ক ছিল তার মধ্যে 80 জন হলো জামাত শিবির, অন্য দল আছে বাদান 20%। বাংলাদেশের আম জনতা নিয়ে শুধু বিএনপি আর জামাত আপনার এই দেশটা স্বাধীন করে নাই, স্বাধীন করে নাই। আওয়ামী লীগের 90% লোক হাতে থেকে এই মহিলাক নামাইছে। আচ্ছা ও নামার জাত, তাহলে 90% তোমাদের লোক এদের সাথে আসলো, আর 10% চাষটালে বসে এখনো মা মা মা, এখনো মামা করোই, তোর মারও আসতেছে মরবের লেগে, তোর মামা করতেই দিন যাবে। শোন, শুনে রাখো একটা কথা, ডাক্তার ইউনূস যতদিন আছে একদিন দোয়া ইউনূস করতে থাকো। যখন নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের তেল দিয়ে থাকা লাগবে, মামা করতেছে তোর মা আসবে মরবের লেগে। হ্যাঁ দেখ, তোদের তোদের দলের নেতা কর্মী সব বলাইছে এইরকম কাম বিশ্বে কোনো ইতিহাস হয়েছে? তাহলে চিন্তা করে দেখ মানুষের উপরে কত জুলুম করছিস। আমার ভাইরে, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ওই দিক যেতে চাই না। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহ 30 বার আল কোরআন পাঠালো আর বললো বন্ধু তুমি কোরআনের দাওয়াত দাও, কোরআনের মাধুর্য, কোরআনের তাম্বুর্য, এই কোরআনের বাসন শোনার সাথে সাথে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল মনে মনে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এইরকম কোরআনের দাওয়াত দেয়, মক্কা মদিনার মধ্যে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের মুখে সুনকালি পড়বে। এই জন্য আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি হত্যা করতে পারো তাহলে এই মক্কা মদিনার একটা লাল 100টা লাল উট দেওয়া হবে। লাল উটের লোভে আপনার রোকাইনা নামে একটা বীর পালোয়ান আমার নবীকে মারার জন্য বাদান রওনা করলেন। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রোকানা ঘোড়া নিয়ে আমার নবীর 20 ফিট বাদান যাচ্ছে, পিছন থেকে যায় আমার নবীকে বাদান হত্যা করিবে। যখন পিছনে গেছে আমার নবীকে ধরবে, ধরা ধরা বাপ, এমন সময় রোকাইনার গোড়া আঁটু পর্যন্ত বাদান বালির মধ্যে দেবে গেলেন। এবার গোড়া উঠতে পারে না, গোড়া সি সি করে চিৎকার করে। আমার নবী পিছনের দিকে চা দেখে গোড়ার পা দেবে গেছে। কি রে রোকাইনা, তোর গোড়ার পা দাগলো কেন? বলো হুজুর আমি আপনাকে হত্যা করবার জন্য আছি। আবু জেহেল ঘোষণা দিয়েছে আপনাকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট দিবে, আমি আপনাকে হত্যা করবার জন্য আসছি। আর আমার গোড়ার পা দাবে গেছে, হুজুর আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলে যা তোকে মাফ করে দিলাম, গোড়া উঠে গেল। সুবহানাল্লাহ কর। আমার নবী আবার যাচ্ছে, রোকাইনা মনে মনে চিন্তা করলো আমি যদি মুহাম্মদকে যদি মারতে পারি 100টা লাল উট, কথা বুঝতেছেন না? তখন কিন্তু লাল উটের বাদাম দাম আছে মনে করেন এখন, তখনকার যদি একটা লাল উট হয় এখনকার একটা মাইকো, কথা বুঝতেছেন না? এই লালুটের এত দাম, উনি অর্থের লোভে, টাকার লোভে, এই জন্য বাদাম টাকার লোভ বাদাম ছাড়তে পারে না। আবার নবীকে মারার জন্য পিছ চলে গেছে। নবী তো সরল মনে রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। আমার নবী তো কাউকে আঘাত করে না, কাউকে মারে না। আমার দয়ার নবী, মায়ার নবী রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, এক খন্ড ম্যাগ যায় আমার নবীর
বাদান ছায়া দেয়, নবী হাইটা যায় গাছগুলি রসুলকে দেখে বাদান সালাম দেয়। মশা মাসি যেই নবীর শরীরে পরা বাদান হারাম ছিল, আবু জেহেল্লা আমার নবীকে মারার জন্য 100 বাদান লালুট পুরস্কার ঘোষণা করলো। এবার রোকাইনার পিছনে পিছনে যাইয়ে মারবে মারবে, এমন সময় বাদান রোকাইনার গোড়ার পা আবার বাদান কোমর পর্যন্ত দাবিয়ে গেল। এবার ঘোড়া সিসি করে চিৎকার করতেছে, আমার নবী পিছন ঘুরে তাকা দেখে রোকাইনা ঘোড়ার উপরে, ঘোড়াটা দাবিয়ে গেছে। কি রে রোকাইনা, তুই না আবার আসছিস? তুই আবার কিসের জন্য আসছিস? বলো হুজুর